ফরিদপুরে দুইজন শ্রমিককে হত্যা করে নাই, বাংলাদেশের সমস্ত শ্রমিকদের হত্যা করেছে। ওরা বাংলাদেশের দুইজন নাগরিককে হত্যা করে নাই, গোটা বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। সাহস কোথায় গিয়ে বুঝছে? শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিক্রি করে ফেলছে, মোদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে প্রত্যেকটা নাগরিককে। আজকে হত্যা করবে, কিছু বলতে পারবো না, এরকম কুকুরের মতো শিয়ালের মতো তুমি বাঁচো, আমরা বাঁচতে চাই না। আজকে দেখেছেন বেনজির সাহেবের অস্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসে সেই বেনজির সাহেবের আমলনামা দেখছেন তো? এরকম একজন বেনজির না, হাজারো বেনজির। আজকে ভূমিমন্ত্রীর আমলনামা দেখছেন, যা বের হয় তাই দেখি। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর দুর্নীতি, চুরি আর ডাকাতি। এভাবে দেশ চলতে পারে না। চলতেছে মোদির কথায়, মোদি যেইভাবে বলে দেশ সেইভাবে চলতেছে। ফরিদপুরে দুইজন শ্রমিককে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই যারা মন্দিরে আগুন দিয়েছে, নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে তাদেরকে বিচার করেন। এবং আমরা বিচার চাই যারা অন্যায়ভাবে ওই শ্রমিকদেরকে হত্যা করছে। ওরা দুইজন শ্রমিককে হত্যা করে নাই, বাংলাদেশের সমস্ত শ্রমিকদেরকে হত্যা করেছে। ওরা বাংলাদেশের দুইজন নাগরিককে হত্যা করে নাই, গোটা বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। আপনি চিন্তা করতে পারছেন? ভাবছেন? সাহস কোথায় গিয়ে বুঝছে? আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিক্রি করে ফেলছে, মোদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে প্রত্যেকটা নাগরিককে। আপনি দেখেছেন কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বিজিবিকে হত্যা করেছে, সরকার উচ্চ করে কথা বলতে পারে নাই, প্রায় প্রায় হত্যা করে, সরকার কিছু বলতে পারে না, আমরাও কিছু বলতে পারি। এখন আমরা সব গোলাম হিসাবে বিক্রি হয়ে গেছি। শেখ হাসিনা বিক্রি হতে পারে, আওয়ামী লীগ বিক্রি হতে পারে, কিন্তু এদেশের জনগণ, বাংলাদেশের জনগণ অন্য কোনো রাষ্ট্রের কাছে বিক্রি হবে না, হতে পারে না।